দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে দেশে ভোটাধিকার হরণে শেখ হাসিনা যতটা দায়ী, সমান দায়ী তৎকালীন প্রশাসন ও পুলিশের 116 ডিসিএসপি। ভালো পোস্টিং, চুরি ও দুর্নীতিকে জায়েজ করতে মরিয়া হয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে রাতের আঁধারে চুরি করেছে জনগণের ভোট। রাতের ভোট, ডামি ভোট, ভোটবিহীন বারবার ক্ষমতায় আসা, এই ছিল আওয়ামী লীগের গত 15 বছরের শাসনামলের চিত্র। জনগণ কিংবা ভোট কোনো কিছু ছাড়াই বিরোধী মতের রাজনীতিকে নিঃশেষ করে ভোটবিহীন নির্বাচনের ব্যবস্থা করেছেন। আর আওয়ামী লীগের দুঃশাসনের এই ফর্মুলা বাস্তবায়নের মূল কারিগর ছিলেন হাসিনার প্রশাসনেরই নীতি নির্ধারক, সচিব, ডিসিএসপি ও প্রশাসনিক অন্যান্য কর্মকর্তারা। শেখ হাসিনা পালানোর পর একে একে বেরিয়ে এসছে সেই বিতর্কিত ভোটের মূল হোতা 116 ডিসি ও এসপির নাম। আওয়ামী লীগ সরকার এইসব ভোট চোরদের পুরস্কৃত করেছে। 2018 নির্বাচনের পর ভোট চোর সেইসব ডিসিরা এখন প্রশাসনের বড় কর্তা। এই ডিসিরা দুর্নীতির মহা উৎসবে মেতে উঠেছিল পতিত হাসিনা সরকারের সময়ে। বড় বড় প্রজেক্ট থেকে শুরু করে সব ধরনের সরকারি প্রকল্পে কমিশন বাণিজ্যের অভিযোগ তাদের বিরুদ্ধে। ভোটবিহীন সংসদ সদস্যদের সাথে সমন্বয় করে এই দুর্নীতি করতেন তারা। একমাত্র নৌকা মার্কা। 2018 সংসদ নির্বাচনে যে রিটার্নিং কর্মকর্তারা এখনো গুরুত্বপূর্ণ পদে আছেন তারা হলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আবুল ফজল মীর। সর্বশেষ তিনি শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বরিশালের আঞ্চলিক পরিচালক হিসেবে। সম্প্রতি তাকে ওএসডি করা হয়েছে। ফেনীর জেলা প্রশাসক ছিলেন মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। সর্বশেষ তিনি খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য হিসেবে। সম্প্রতি তাকেও ওএসডি করা হয়েছে। যে দেশে একটা বীজ ফেললে গাছ হয়, গাছে ফল হয়, সে দেশের মানুষ কষ্ট পেতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ছিলেন হায়াতুদ্দৌলা খান। সর্বশেষ তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাহক সেবার পরিচালক ছিলেন। সম্প্রতি তাকেও ওএসডি করা হয়েছে। রাঙ্গামাটির জেলা প্রশাসক ছিলেন AKM মামুনুর রশিদ। সর্বশেষ তিনি খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন। সম্প্রতি তাকেও ওএসডি করা হয়েছে। লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ছিলেন অঞ্জন চন্দ্র পাল। সর্বশেষ তিনি ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন। সম্প্রতি তাকেও ওএসডি করা হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক ছিলেন মোহাম্মদ কামাল হোসেন। তিনি এখন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব। বর্তমানে আদালত শাখায় নিয়োজিত রয়েছেন। খাগড়াছড়ির জেলা প্রশাসক ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম। সর্বশেষ তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সচিব হিসেবে নিয়োজিত ছিল। সম্প্রতি তাকে ওএসডি করা হয়েছে। বান্দরবানের জেলা প্রশাসক ছিলেন মোহাম্মদ দাউদুল ইসলাম। সর্বশেষ তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন। সম্প্রতি তাকেও ওএসডি করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসক ছিলেন এম কাজী ইমদাদুল ইসলাম। সর্বশেষ তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম কল্যাণ উইংয়ের মিনিস্টার হিসেবে সৌদি আরবের জেদ্দায় ছিলেন। সম্প্রতি তাকে ওএসডি করা হয়েছে। মৌলভীবাজারের জেলা প্রশাসক ছিলেন মোহাম্মদ তুফাইল ইসলাম। তিনি এখন বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার অব কপিরাইটস হিসেবে আছেন। হবিগঞ্জের জেলা প্রশাসক ছিলেন মাহমুদুল কবির মুরাদ। সর্বশেষ তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্যভোগ ও ভোক্তা অধিকার সদস্য হিসেবে নিয়োজিত ছিলেন। সম্প্রতি তাকে ওএসডি করা হয়েছে। হবিগঞ্জের ডিসি থাকাকালীন নিজের নামে তিনি হবিগঞ্জে মুক্ত মঞ্চ বানিয়েছিল। সুনামগঞ্জের জেলা প্রশাসক ছিলেন মোহাম্মদ আব্দুল আহাদ। সর্বশেষ তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিকল্পনা সদস্য হিসেবে নিয়োজিত ছিলেন। সম্প্রতি তাকেও ওএসডি করা হয়েছে। যশোরের জেলা প্রশাসক ছিলেন মোহাম্মদ আব্দুল আওয়াল। তিনি এখন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম কল্যাণ উইংয়ের মিনিস্টার হিসেবে আবুধাবি আছেন। কুষ্টিয়া জেলার প্রশাসক ছিলেন মোহাম্মদ আসলাম হোসেন। তিনি এখন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। বর্তমানে ভৌত অবকাঠামো বিভাগের যুগ্ম প্রধান। অনেকেই নির্বাচন বন্ধ করতে চেয়েছিল, ব্যর্থ হয়েছে। এমন আরো অনেকেই আছেন বহাল তবিয়তে। অনেকের রয়েছে বদলি এবং বিভিন্ন মন্ত্রণালয়ে পদোন্নতি। দেশ টিভির ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্ব দেখতে পাবেন 2018 নির্বাচনের রাতের ভোটের বাকি কারিগরদের। একমাত্র নৌকা মার্কা। নিউজ ডেস্ক, দেশ টিভি।